নমস্কার। এই ভিডিওতে আমরা দেখে নেব কুম্ভ রাশিফল ঠিক কীরকম দাঁড়াচ্ছে। ফেব্রুয়ারি মাস কুম্ভ রাশির জন্য কীরকম হতে পারে আমরা ডিটেলস একটু দেখব। গোচরগত অবস্থানের জন্য গ্রহদের গোচরগত অবস্থানের রেসপেক্টে জেনারেল ডিসকাশন থেকে জেনারেল একটা আলোচনা করব। সবথেকে বড় ঘটনা হচ্ছে কুম্ভ রাশির জন্য আপনার যে কর্মপতি দশমপতি মঙ্গল এই মাসে উচ্চস্থ অবস্থায় থাকছে। 5 তারিখের পর থেকে মঙ্গল থাকছে আপনার দ্বাদশভাবে, যেটা মকর রাশি স্থান, উচ্চস্থ অবস্থায় পাওয়া যাচ্ছে। তো এটা একটা এর মধ্যে অনেক বড় ইভেন্ট হতে পারে, আমরা ডিটেলসে আসবো। 5 তারিখের পর থেকে মঙ্গল থাকছে উচ্চস্থ হয়ে, শুক্র 12 তারিখের পরে ঠিক এই দ্বাদশভাবেই থাকছে, বুধও থাকছে দ্বাদশভাবে 20 তারিখ পর্যন্ত, এবং সূর্যও দ্বাদশভাবে থাকছে 14 তারিখ পর্যন্ত। শনি থাকছে আপনার রাশি স্থানে, রাহু থাকছে দ্বিতীয়, তৃতীয়ভাবে থাকছে বৃহস্পতি এবং অষ্টমে কেতু। তো এই থাকছে গোচর। এখন ব্যাপারটা কুম্ভ রাশির ক্ষেত্রে যে দশমপতি, তৃতীয় এবং দশমপতি উচ্চস্থ অবস্থায় থাকছে, 12ভাবে থাকছে, দ্বাদশভাবে থাকছে। অনেকে মনে করবেন খুব খারাপ খুব খারাপ, এটা কিন্তু নয়, এখানে কনফিউশন আছে। দেখুন, দ্বাদশ ভাব কিন্তু নিউট্রাল ভাব অ্যাকচুয়ালি। ষষ্ঠ ভাব অষ্টম ভাবের মতো অতটা কিন্তু খারাপ ভাব নয়। জন্মস্থান থেকে কিভাবে আপনার এখানে লাভ হতে পারে দেখুন। জন্মস্থান থেকে দূরে কোথাও সেটেল হতে পারেন, ট্র্যাভেলের থ্রু আপনার ট্র্যাভেল হতে পারে, আপনার কর্মস্থান পরিবর্তন হতে পারে। এর জন্য আপনার এক্সপেন্ডিচারও হবে, একটু এক্সপেন্ডিচারের পার্টটাও কিন্তু একটু বেশি দেখাচ্ছে। বা মেবি ধরুন আপনার কেরিয়ারে গ্রোথের জন্য আপনি কোনো আপগ্রেডেড কোর্স করলেন, কোনো এক্সট্রা স্কিল ডেভেলপমেন্টের জন্য এক্সট্রা স্কিলের কোনো ট্রেনিং করলেন। সেটা কর্মে নট অনলি চাকরি হতে পারে, ধরুন আপনি বিজনেস করেন, তার জন্য কিছু কোর্স কন্টেন্ট আরও কিছু তথ্য এগুলোর ওপর আপনি কাজ করলেন, এবং তার জন্য নিজের সেলফ ডেভেলপমেন্টের জন্য এইভাবে আপনার এক্সপেন্ডিচার হয়তো একটু বাড়বে, কিন্তু ফলস্বরূপ ভবিষ্যতের জন্য কেরিয়ারে কিন্তু এটা অ্যাডভান্সমেন্ট হবে। কারো কারো ক্ষেত্রে যারা কেপেবল, যাদের যোগ আছে, তাদের ক্ষেত্রে বিদেশে ভালো সফলতা পেতে পারেন, বিদেশে কিছু করতে পারেন, তার যোগ থাকছে। যারা চাকরি করেন তাদের ট্রান্সফারের ব্যাপারটা কিন্তু একটু থাকছে, কিন্তু আলটিমেটলি এটা ভালোই হবে। ট্রান্সফার হলেও দেখবেন আপনার ট্রান্সফারের জন্য হয়তো প্রমোশন হলো ভবিষ্যতে, বা আপনার ওয়ার্ক প্লেসটা আর একটু বেটার হয়ে গেল, এরকম পসিবিলিটি থাকছে। এই ধরনের ইভেন্টগুলো ঘটার এই মাসের সম্ভাবনা যে তারিখগুলো থাকছে সেগুলো হচ্ছে 1 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 18, 19 তারিখ এবং 28 তারিখ। পুরো মাসটাই কিন্তু আপনার একটু রেস্টলেস জীবনযাত্রার ব্যাপারটা একটু মনে হচ্ছে। মেবি বিকজ অফ আপনার কাজের চাপ, বেশি অর্থ উপার্জনের তাগিদ অনুভব করার জন্য, তার জন্য বেশি ঘোরাঘুরি, বেশি এনার্জি সেখানে ইনভলভ থাকার জন্য আপনার এটা হতে পারে। একটু শয্যা সুখ একটু কম মনে হচ্ছে এই মাসে। আপনার ফ্যামিলি, সন্তান, প্রিয়জন এদের থেকেও একটু দূরে আপনার থাকার সম্ভাবনা, বা এদের থেকে একটু মেন্টালি এবং ফিজিক্যালি দূরে আছেন, এরকম পসিবিলিটি কিছুটা দেখাচ্ছে। ওয়ার্ক প্লেসে একটু আপনার যে কম্পিটিশন সেটা কিন্তু একটু থাকবে। কথাবার্তার যে কারক গ্রহ, আমরা তো ধরি মার্কারি বুধকে, এই বুধ মঙ্গলযুক্ত হয়ে দ্বাদশভাবে থাকছে। তো 20 তারিখ পর্যন্ত অ্যাটলিস্ট আপনার কিছু কিছু ক্ষেত্রে লুজ স্টক হয়ে যেতে পারে। বলতে চাননি কিন্তু বেরিয়ে গেল, তার জন্য কোনো একটা সমস্যা তৈরি হলো, এরকম পরিস্থিতি আসতে পারে। তো আপনাকে যথেষ্ট সতর্ক থাকা দরকার 20 তারিখ পর্যন্ত। কুম্ভ রাশি যারা আছেন তাদের স্টক মার্কেটে বিনিয়োগ করে ভালো লাভ ওঠানোর সম্ভাবনাটা এই মাসে একটু কমই থাকছে। সন্তান আপনার থেকে দূরে থাকতে পারে, সন্তানের সঙ্গে একটু মেন্টাল ডিস্টেন্স তৈরি হতে পারে, বা আপনি সন্তানের থেকে দূরে থাকলেন, এরকম ব্যাপারটা থাকছে। দ্বাদশভাবে এতগুলো প্ল্যানেট থাকছে, এবং এই দ্বাদশ ভাব অ্যাকচুয়ালি বোঝায় সাবকনসিয়াস মাইন্ডকে। 5th হাউস লর্ড বুধ 20 তারিখ পর্যন্ত এখানে থাকছে। তো এখানে কাদের ক্ষেত্রে খুব ভালো হতে পারে? যারা লেখক, যারা ইমাজিন করেন এবং ইমাজিনের থ্রু কিছু লেখেন, যারা কন্টেন্ট রাইটার, তাদের জন্য কিন্তু এই গোচরগুলো এই মাসটার
অর্ধমাস পর্যন্ত বা 20 তারিখ পর্যন্ত ধরতে পারেন, খুব ভালো মনে হচ্ছে। ভালো দুর্দান্ত কিছু আপনার ইমাজিনেশন থেকে ক্রিয়েট হতে পারে। তো আপনাদের জন্য ভালো ইম্পর্ট্যান্ট, তবে কোনো ইম্পর্ট্যান্ট ডকুমেন্ট, পেপার ওয়ার্ক আপনি যদি কিছু সাইন করার থাকে, ফাইনালাইজ করার থাকে, সেই জায়গাগুলোতে একটু বারবার ক্রস চেক করে দেখার প্রয়োজন। ভুলভ্রান্তি হতে পারে। বিশেষ করে 5 তারিখ, 13 তারিখ, 22 তারিখ, 23 তারিখ, এই দিনগুলো একটু কসাস থাকা দরকার। কোনো ডকুমেন্ট, পেপার রিলেটেড ফাইনাল সাবমিশন আছে, দেখে আপনি সাইন করে দিয়ে দিলেন বা কিছু করলেন, বা সেটা পেপার ওয়ার্কের জায়গায় আপনি নেটেও কোনো অ্যাপ্লাই করলেন, সেখানে এরর হয়ে গেল, কোনো ফাইনাল কোনো অ্যাপ্লিকেশন সাবমিট করলেন, এরকম ব্যাপারগুলো কিন্তু থাকছে। একটু ক্রস চেক করে বারবার দেখে আপনাকে ফাইনাল সাবমিশন করতে হবে। বিশেষ করে যে দিনগুলো বললাম, 5 তারিখ, 13 তারিখ, 22 তারিখ, 23 তারিখ। এই বুধ কিন্তু অষ্টমপতি, অষ্টমেশ দ্বাদশভাবে থাকছে 20 তারিখ পর্যন্ত। এটা একটা বিপরীত রাজযোগের ফলও দেবে। যাদের কুণ্ডলী সাপোর্টিভ আছে, এরকম ব্যাপারটা আছে, তাদের ক্ষেত্রে এই যোগটা একটু বেশি ভাইব্রেটিভ হবে, ভাইব্রেশন থাকবে। বিপরীত রাজযোগটা আপনারা যারা অ্যাস্ট্রোলজি চ্যানেল দেখেন তারা নিশ্চয়ই জানেন। বিপরীত রাজযোগে আপনাকে সিচুয়েশন যখন যখন সবার জন্য ফেভার নেই, সেখানে আপনি কোনো না কোনোভাবে বিপরীত সিচুয়েশনে আপনার জন্য ফেভার আনতে পারে, এরকম ব্যাপারটা থাকে। ঘর, জমি, বাহন ক্রয়, ভূমি সংক্রান্ত ব্যাপার যদি কিছু করতে চান, 12 তারিখ পর্যন্ত শুভ মনে হচ্ছে। এর মধ্যে 4 তারিখ, 6 তারিখ, 13 তারিখটাও ধরতে পারি, ভূমি সংক্রান্ত কোনো ডিলিংয়ের জন্য ভালো মনে হচ্ছে। বাহন ক্রয়ের জন্য 12 তারিখের আগে পর্যন্ত করলে ভালো। 1, 2, 4 এই তারিখগুলো ভালো মনে হচ্ছে। দূরে ট্রাভেল আপনার যদি কিছু করেন, সেগুলো সাকসেসফুল বেশি মনে হচ্ছে 12 তারিখ পর্যন্ত। ট্রাভেলের জন্য খরচা, সন্তানের জন্য খরচা, হায়ার এডুকেশনের জন্য খরচা, কোনো শুভ কাজ, মাঙ্গলিক কাজের জন্য খরচা, যেগুলো পজিটিভ খরচা, এরকম এক্সপেন্ডিচারের পার্টটা একটু বেশি দেখাচ্ছে। 12 তারিখের আগে পর্যন্ত একটু কম থাকবে, এরপর থেকে একটু বেশি হতে পারে। শনি 7.5 চলছে কুম্ভ রাশির ক্ষেত্রে। শনি গোচরে অ্যাটলিস্ট যা দেখাচ্ছে, শনির অবস্থানটা শুভ আছে, মূল ত্রিকোণভাবে আছে, স্বক্ষেত্রীয় অবস্থায় আছে। তো ফেব্রুয়ারি মাসে এর মধ্যেও কিছুটা স্মুথ হতে পারে, ফেব্রুয়ারি মাসটা অ্যাটলিস্ট। যদি কুণ্ডলিতে, আপনার কুণ্ডলিতে যদি ব্যক্তিগত ন্যাটাল চার্টে যদি শনি স্ট্রং নেই, যাদের চন্দ্র পীড়িত আছে, তাদের ক্ষেত্রে একটু ভাবার ব্যাপার আছে। কিন্তু মে মাস পর্যন্ত অ্যাটলিস্ট বলা যেতে পারে যে বৃহস্পতির অবস্থানটা শুভ আছে কুম্ভ রাশির ক্ষেত্রে, গোচর ভালো চলছে। কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে মে মাস পর্যন্ত বৃহস্পতির গোচরটা ভালো আছে, তৃতীয়ভাবে মিত্র গৃহে, এবং বৃহস্পতির যে একটা দৃষ্টি পড়ছে আপনার লাভভাবে, সাকসেস হাউসে, লাভভাবে, আয়ভাবে, এই দৃষ্টি থাকার জন্য টাকা পয়সার দিক থেকে কিন্তু আপনাকে অনেকটা ভালো রোজগারের সম্বন্ধ কিন্তু থাকছে। অনেক কিছু কাজে এর মধ্যেও কিন্তু সাকসেস দিতে পারে। দ্বিতীয়ভাবে দেখুন, রাহু আছে। দ্বিতীয়ভাবে রাহু থাকার জন্য আপনার ঘরে একটু কলহের পরিবেশ, একটু ট্রাবল কিন্তু হতে পারে। তো এই সিচুয়েশানগুলো আপনাকে কিন্তু যথেষ্ট বুদ্ধি দিয়ে এগুলো হ্যান্ডেল করতে হবে। পরিবার, ইনলজ, ফ্রেন্ড সার্কেল থেকে কোনো সাডেন নিউজ আসতে পারে, যেটা ভালো নাও হতে পারে এবং একটু শকিং নিউজ হতে পারে, এরকম কিছুটা পসিবিলিটি থাকছে। কাজের ক্ষেত্রে বসের মুড খারাপ বা আপনার মুড খারাপ, এর জন্য একটু সম্পর্ক খারাপ হয়ে যাওয়া এবং কাজে প্রভাব পড়া, এরকম ব্যাপারটা থাকছে। বিশেষ করে আপনাকে 6 তারিখ, 14 তারিখ, 23 তারিখ, 24 তারিখ, এই দিনগুলো একটু সাবধান থাকতে হবে। কুম্ভ রাশির ক্ষেত্রে দাঁত, গলা, নাক, থাইরয়েড রিলেটেড কোনো প্রবলেম, পাইলস রিলেটেড প্রবলেম, পেটের প্রবলেম, এরকম কিছুটা কম বেশি ট্রাবল পুরো মাসটাই থাকতে পারে। অষ্টমে কেতু আছে এবং দ্বিতীয়ভাবে আছে রাহু। এবং দেখবেন আপনাদের এই মাসটা একটু অতিরিক্ত জাঙ্ক ফুডের উপর অ্যাট্রাকশন বাড়তে পারে,
একটু মশলাদার খাবার, একটু জাঙ্ক ফুড, এইগুলোর ওপর অ্যাট্রাকশন বা লোভ অনেকটা বাড়তে পারে। ফলে পেটের কমপ্লেনটাও কিন্তু একটু কম বেশি আপনাদেরও হতে পারে। যারা ড্রিঙ্কস করেন, মদ্যপান করেন, তাদেরও কিন্তু বেশি মদ্যপান, অ্যাডিকশান এগুলো কিন্তু একটু আনতে পারে, সাবধান। স্টুডেন্টদের যারা আছে, বিদ্যার্থী, তাদের পড়াশোনার ক্ষেত্রে একটু স্ট্রাগল মনে হচ্ছে 20 তারিখ পর্যন্ত অ্যাটলিস্ট। এবং সবশেষে বলা যায়, ওভারঅলভাবে একটা আইডিয়া দিলাম, সবশেষে বলা যায় কুম্ভ রাশির ক্ষেত্রে লাস্ট যেটা ইম্পর্টেন্ট ব্যাপারটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে পরিবার, পরিজন, বন্ধু, ফ্রেন্ড সার্কেল এবং সমাজের সবাইকে যদি একটু বুঝে নেওয়ার একটু দিকটা একটু ফোকাস রাখেন, সবাইকে একটু বুঝে অ্যাডজাস্ট করে কম্প্রোমাইজ করে যদি আপনি চলতে পারেন ফেব্রুয়ারি মাস, তাহলে আপনি আপনি এই মাসেও নিজেকে অনেকটা এগিয়ে রাখতে পারবেন, যা পরের মাসটা শুরু করার জন্য আপনাকে অনেকটা এগিয়ে রাখতে পারে। এটা এক কথায় বলা যেতে পারে, বা এটা জিস্ট বলতে পারেন ফেব্রুয়ারি মাসে কুম্ভ রাশির ক্ষেত্রে। তো আশা করি আমি মেজর যে স্পটলাইট এরিয়া সেগুলো জাস্ট হাইলাইট করলাম। বললে তো অনেক কিছুই বলা যায়। এবার যেহেতু আপনাদের প্রত্যেকের ব্যক্তিগত কুণ্ডলী ডিফারেন্ট, সেই হিসাবে গোচরটার সঙ্গে কোরিলেট করলে তবে ব্যাপারটা অ্যাকচুয়াল দাঁড়ায়। তো এটা জেনারেল ডিসকাশন, মেজর এরিয়াগুলো আমি আলোচনা করলাম। এখান থেকে একটা আইডিয়া অবশ্যই পাবেন। এই আইডিয়া থেকে আপনি অনেকটা আপনি বুঝতে পারবেন কোন জায়গাগুলো আপনি কিভাবে নিজেকে ফোকাস রাখবেন, কোথায় ম্যাক্সিমাম এনার্জিটা আপনি ইউজ করবেন যাতে ম্যাক্সিমাম আউটপুট পেতে পারেন, বেনিফিট পেতে পারেন। প্রিকশনারি মেজার কোন কোন ক্ষেত্রে কী ব্যাপারে নেওয়া দরকার সেটাও ডিসকাস করলাম, সেটার সম্বন্ধে আপনাদের সতর্ক থাকা উচিত। আশা করি এই ভিডিও আলোচনা আপনাদের কাজে লাগবে। যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন। আপনি কি জানতে চান 2024 আপনার ঠিক কীরকম দাঁড়াচ্ছে ট্রানজিট, এবং ফেব্রুয়ারি মাসটাও বা ফেব্রুয়ারি, মার্চ এই মাসগুলো আপনার ব্যক্তিগত কুণ্ডলী সাপেক্ষে কীরকম অ্যাকচুয়ালি দাঁড়াতে পারে, কী সময় চলছে? যদি ইন্টারেস্টেড থাকেন, আমি অনলাইন কনসালটেন্সি একমাত্র দিয়ে থাকি। যদি ওয়েবসাইটটা চেক করতে পারেন, এখানে ডিটেলস, প্রসিডিওর, ফিজ ইত্যাদি সব কিছু পেয়ে যাবেন। আদারওয়াইজ একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রইল। হোয়াটসঅ্যাপ নাম্বার যখন, এখানে হোয়াটসঅ্যাপই কেবলমাত্র করা যায়, কল জেনারেলি অ্যাটেন্ড করার মতো কেউ থাকে না, আমিও বিজি থাকি। এখানে হোয়াটসঅ্যাপে হাই হ্যালো করলে একটা অটো SMS ট্রিগার হয়ে যাবে, যেখানে ফিজ স্ট্রাকচার, প্রসেস এগুলো ডিটেলসে জানতে পারবেন। তো আজকের মতো এই পর্যন্তই। নমস্কার।